শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এই প্রথম কোনো কর্মসূচি ডেকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। জানা গেছে, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্দোলন অবরোধ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। সেনাবাহিনীর কঠোর নজরদারির মধ্যেও বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাস চালকের। শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল বোমার। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মোড়ে চোখে পড়ছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। চলছে সাঁজোয়া যানের টহল। রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় 10 থেকে 15 জনের একটি দল। এই অবস্থান চলাকালেই হঠাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেখা যায়। আগুনের তীব্রতা কমলে বিক্ষুব্ধরা আবারও আগুন লাগিয়ে দেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কাউরান বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এই চিত্র। বেশিরভাগ সড়কেই অটোরিকশার আধিক্য গেছে। যে কোনো অপতৎপরতা মোকাবেলায় মাঠে রয়েছে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনে থাকা জামায়াত সহ 8 দল ও এনসিপি। অবশ্য বিএনপি সরাসরি মাঠে না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মাঝে গ্রেফতার অভিযানও চলছে। এদিকে ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবরোধ চলাকালে শিশুদেরও দেশীয় অস্ত্র সহ লাঠি সোটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে 4.5 ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে যাত্রী না থাকায় 3টার পরে দূরপাল্লার বাসগুলো ছাড়া হবে বলে জানা গেছে। এদিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকা প্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকার সড়কে নাশকতার চেষ্টার অভিযোগে কবির নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। সুপ্রিয় দর্শক, নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস পোড়ানোর জন্য অনেকে খুশি হয়েছে। আপনিও খুশি হয়ে থাকলে কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।